ডক্টর ইউনূস স্যারের কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের ভয়ে ভারত কাঁপছে। বাংলাদেশের ভয়ে ভারত কেন কাঁপছে আমি এ বিষয়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আজকে আমি তিনটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, বাংলাদেশের ভয়ে ভারত কেন কাঁপছে। নাম্বার 2, আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার জাতীয় ঐক্যর ডাক দিয়েছে এবং এই জাতীয় ঐক্যর ডাকে বাংলাদেশের সবগুলো দলই অংশগ্রহণ করেছে। এই বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এবং কি কি কথা হয়েছে সেগুলো বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 3, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বাংলাদেশের ভয়ে ভারত কাঁপছে। এই কথাটা কেন বলছি হয়তোবা আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেও জানেন। যারা জানে তারা তো বুঝতে পারছে আমি আসলে কি বলতে চাচ্ছি, কিন্তু বাংলাদেশের নাগরিক যারা জানে না আজকে তাদেরকে জানিয়ে দিই যে কেন বলছি বাংলাদেশের ভয়ে আজকে ভারত কাঁপছে। এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়তম যে বিমান ঘাঁটি এশিয়া মহাদেশের মধ্যে সেটা হচ্ছে লালমনিরহাট। লালমনিরহাট যেখানে চিকেন লেক মানে 7 সিস্টার যে নামের জায়গা আছে, সেই তার পাশেই আমাদের বাংলাদেশের লালমনিরহাটের অবস্থানে। সেই লালমনিরহাটে এশিয়া মহাদেশের দ্বিতীয়তম বৃহত্তর একটি বিমান ঘাঁটি তৈরি হচ্ছে। এই বিমান ঘাঁটি থেকে ভারতের নয়াদিল্লিতে তাদের যে মেন যে ভূখণ্ড আক্রমণ করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এমন একটি জায়গায় এই বৃহত্তর বিমান ঘাঁটি আছে, কিন্তু ডক্টর ইউনূস স্যার এই বিমান ঘাঁটিটি চালু করতে যাচ্ছে, যার কারণে ভারতের মোদী সরকারের মাথা ঘুরাচ্ছে। এমন একটি জায়গায় যদি বিমান ঘাঁটি তৈরি করা হয় তাহলে ভারতের অবস্থা নাস্তানাবুদ করা অতি সহজ, কারণ মাত্র 2 থেকে 3 মিনিটেই তাদের মেন ভূখণ্ডে বাংলাদেশ বিমান বাহিনী আক্রমণ করতে পারবে। এখন চলে আসি যে এই বিমান ঘাঁটি আগে এত বড় থাকার পরও কেন আসলে এই বিমান ঘাঁটি বাংলাদেশে চালু ছিল না। এটার প্রধান কারণ হচ্ছে এই শেখ হাসিনা সরকার এটি বন্ধ করে রেখেছিল, কারণ ভারত এই বিমান ঘাঁটি তৈরিতে নিষেধ করেছিল। নিষেধ করার কারণে বাংলাদেশের যে সরকার ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, সে আওয়ামী লীগ সরকার এটি বন্ধ করে দিয়েছিল। কারণ ভারত নিষেধ করেছে, সেজন্য সে কোনো আর বিমান ঘাঁটিটি কাজ করে নাই, যার কারণে এটি বন্ধ করে রেখে দিয়েছিল। তাহলে বোঝেন বিষয়টা যে ভারত বাংলাদেশকে যা বলতো শেখ হাসিনা সরকার সেই কাজটি করত। কিন্তু ডক্টর ইউনূস স্যার এটি বিশাল সাহসের একটি কাজ নিয়েছে। ডক্টর ইউনূস স্যার এই কথাকে তোয়াক্কা না করে সর্বপ্রথম উনি যে কাজটি হাতে নিয়েছে সেই লালমনিরহাটের বৃহত্তর বিমান ঘাঁটি তৈরি কাজ, যার কারণে ভারতের ভয়ের সৃষ্টি হয়েছে। এখন আসি দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি ছিল, আজকে জাতীয় ঐক্যর ডাক দিয়েছে ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যারের এই প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যর ডাকে বাংলাদেশের সকল নাগরিক সহমত দিয়েছে। এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো তার এই ডাকে সাড়া দিয়েছে। আজকে এই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে বেশ 2-3টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় 2-3টি আলোচনা হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের যে ভারতে হাই কমিশনার যে অফিস আছে, সেই হাই কমিশনার অফিসে ঢুকে ভারতের হিন্দু সম্প্রদায়ের কিছু লোক তারা হচ্ছে হাই কমিশনারের ভিতরে ঢুকে ভাঙচুর করে এবং আমাদের বাংলাদেশের পতাকাকে তারা পুড়িয়ে দেয়। এই বিষয় নিয়েও আজকে কথা হয়েছে। বাংলাদেশের হাই কমিশনারে আক্রমণ করা মানে আমাদের বাংলাদেশকে আক্রমণ করা, আমাদের বাংলাদেশের পতাকা তারা পুড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট হচ্ছে ভারতের যে এই সাংবাদিক মাধ্যমগুলো আছে, যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা আমাদের বাংলাদেশের বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ডক্টর ইউনূস স্যার এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, যে ভারত যে চ্যানেলগুলো যে মিথ্যা অপপ্রচার করছে, বাংলাদেশের 10 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন হবে। সে কমিটির কাজ হচ্ছে প্রতিহিত করার জন্য যে সম্প্রচার বাংলাদেশের সঠিক সম্প্রচারগুলো সেগুলো তোরা বিভিন্ন বহিরাষ্ট্রে এবং আন্তর্জাতিক মাধ্যমে সেগুলো দেখাবে যে বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা হয়নি,
এগুলো সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ভারত চ্যানেল থেকে চালানো হয়েছে। এই বিরুদ্ধে তাদের পদক্ষেপ এবং প্রতিবাদ এবং অ্যাকশন নেওয়ার জন্য 10 জন কমিটি গঠন করা হবে। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে, আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কেন এত নাক গলাচ্ছে, তাদের কি স্বার্থ? এখানে প্রধান যে বিষয়টি হচ্ছে, ভারত আমাদের বাংলাদেশের যে 7 সিস্টার আছে, চিকেন লেগ এবং চট্টগ্রামের যে কিছু অংশ আছে, এই জায়গাটুকু ভারত দখল করে নেওয়ার চেষ্টা করছে। অনেক পায়তারা তারা করেছিল, এগুলো তাদের আর হচ্ছে না, যার কারণে বাংলাদেশের উপর তারা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে এবং বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করারও প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ডক্টর ইউনূস স্যার এগুলো সম্পূর্ণই ওদের প্ল্যানিং গুলো নষ্ট করে দিয়েছে, যার কারণে ডক্টর ইউনূস স্যার নিজে পদক্ষেপ নিয়েছে ভারতের বিপক্ষে। যদি ভারত কোনো বিন্দু পরিমাণে যদি আমাদের বাংলাদেশে আক্রমণ করতে আসে, এর পাল্টা জবাব বাংলাদেশের নাগরিক দিবে। কোনো প্রকার বিন্দু পরিমাণে ছাড় দেওয়ার কোনো মন মানসিকতা বাংলাদেশের নেই। যদি কখনো ভারত থেকে বাংলাদেশের উপর আক্রমণ আসে, তো অবশ্যই আমরা জনসাধারণ এর প্রতিবাদ করব এবং আমরা আমাদের বাংলাদেশকে অবশ্যই রক্ষা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।